আসসালামু আলাইকুম। আমি হুসনারা বিউটি বরাবরের মতো আপনাদের সামনে আরেকটি রান্নার ভিডিও নিয়ে আসছি। তো দেখেন আমি আজকে কি রান্না করি। শীতের দিনের সব তরকারি বেশিরভাগই শীতের সবজি দিয়ে রান্না করতে হয়। তো আজকে আমি এমন একটা ভিডিও নিয়ে আসছি যেটা শীতের দিনের তরকারি। আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ফার্স্টেই পেঁয়াজ কুচির সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা রসুনের পেস্ট। হালকা লাল লাল করে ভেজে নেব। আসলে আমার রান্নার ভিডিওগুলি করা অনেক কষ্টদায়ক। আমার বাসাটা একদমই রাস্তার পাশে। দিয়ে দিলাম মশলা কষানোর জন্য সামান্য একটু পানি। আর আমার বাসাটা একদমই রাস্তার পাশে, এই জন্য বিভিন্ন ধরনের শব্দ হয়। আবার একটা পাশে স্কুল আছে, কিন্ডারগার্টেন স্কুল, এগুলি সব কিছু মিলে একটু বেশি শব্দ হয়। আর আমি যদি আবার দেখা যায় যে ভয়েসটা পরে দিতাম তাহলে হয়তো ওই শব্দগুলো আপনারা পেতেন না। আমি সরাসরি ভয়েস দেওয়াটাই পছন্দ করি, কারণ একটা জিনিস যখন রান্না করলাম এটার মধ্যে কোনো গোপনীয়তা রাখা যাবে না। দিয়ে দিচ্ছি 1.5 চামচ হলুদের গুঁড়ো। গোপনীয়তা রাখা যাবে না। এখানে যদি গোপনীয়তা রেখে রান্না করি হয়তো অনেক কিছুই বোঝা যাবে না। আমরা নিজেরা টেস্ট পেলাম কিন্তু আপনারা টেস্ট পাবেন না। সেজন্য আমি বরাবর যা দিয়ে রান্না করি সবসময় সরাসরি তাই দেখাই। আর আমার রান্নাগুলি আপনারা মাঝে মধ্যে ট্রাই করে দেখবেন, যে আসলেই যে আমি বলি রান্নাগুলি কেমন খেতে, মাঝে মধ্যে একটু ট্রাই করে দেখতে হয়। আপনারা খেয়ে দেখবেন যে আমি যেভাবে রান্না করি সেভাবে রান্না করে খেলে আসলেই কেমন। টমেটো কুচিটা দিয়ে দিলাম। এখন মাছটা একটু সামান্য কষিয়ে নিব। আমি আজকে মলা মাছ দিয়ে রান্না করব। 5 মিনিট কষাই নিই মাছটাকে। মাছটা কষানো হয়ে গেছে। যেহেতু গুঁড়া মাছ আমি তুলে নিব আগে, কারণ কষানো না হলে দেখা যায় মাছের থেকে একটা গন্ধ করে, সেই গন্ধটা আসবে না। এভাবে কষায় আমি তুলে রাখবো। আর আপনারা খেয়াল করছেন যে আমি কিন্তু চুলাটা একটু কাছে নিয়ে আসছি, কারণ জানালার কাছে অনেক বাতাস আর এত পরিমাণে শব্দ, এটা থেকে বাঁচার জন্য আমি মূলত এখানে নিয়ে আসছি। শীতের দিনে আল্লাহর রহমত সব কিছুই ভালো লাগে খেতে। যাই রান্না করবেন, যেভাবে রান্না করেন ভালোই লাগে। আর আমি আসলে ঘরে যেভাবে রান্না করি আপনাদের সাথে ঠিক আমি ওইটাই শেয়ার করি। এমন না যে আমি মাছ মাংস আলাদা করে আপনাদেরকে দেখাই আবার আমরা আলাদা খাই, তা না। আমরা একদম এই খাবারটাই আমরা যেভাবেই রান্না করি আপনাদের সাথে ওইভাবে আমরা শেয়ার করি। প্রতিদিনের রান্নার থেকেই একটা দুটা করে ভিডিও করি, করে আপনাদেরকে দেখাই। আমি মাছটা তুলে নিয়ে ওই ঝোলের মধ্যেই শাকটা দিয়ে দিচ্ছি। আর আমি এখানে নিয়েছি পালং শাক। শাকটাকে ভালো করে বেছে নিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এখন দিয়ে দিচ্ছি শাকটা। এভাবে গুঁড়া মাছ দিয়ে শাকটা রান্না খুব ভালো লাগে খেতে শীতের দিনে। মাঝে মধ্যে আমি অনেক আপুর ভিডিওগুলি যা দেখি, রান্নার ভিডিওগুলি আমি আবার নিজে বাসায় এগুলি ট্রাই করি। আর আমি তো আসলে আপুদের মতো অনেক ওরকম এক্সপার্ট না যে কথা বলাতে বা কিছু। আর সামনাসামনি হয়তো বা ভয়েস দেয় বলেই একটু কথাটা কমই বলতে হয়, অতিরিক্ত কথা বলতে ভালো লাগে না। যতটুকু দরকার আমি ঠিক অতটুকু কথা বলি। হয়তোবা আমরাও আস্তে আস্তে অন্যান্য আপুদের মতোই হইতে পারবো ইনশাল্লাহ। এখন আমাদের তো নতুন নতুন ফার্স্ট ভিডিও, আমাদের একটু আনিজি লাগেই। সবাই একটু মেনে নেবেন, শেয়ার করা। নতুনদেরকে তো সুযোগ দিতে হয়, সব সুযোগ তো আর পুরানারা নিলে হবে না, নতুনদের জন্য একটু ছাড় দিতে হবে। শাকটা কষানো হয়ে গেছে।
এখন দিয়ে দিচ্ছি পানি, সামান্য একটু পানি। হলুদ মরিচের যে চামচটা ছিল এটা ধোয়া একটু পানি দিয়ে দিচ্ছি। একটা ভিডিও বানাইতে আসলে অনেক কষ্ট হয়। এই যে দেখেন চুলাটা ওদিক থেকে এদিকে নিয়ে আসলাম, এখন আবার চুলার পাওয়ার বাড়াইতে কমাইতে কষ্ট হয়। শাক হয়ে গেছে, এখন দিচ্ছি মাছটা। পালং শাকটা রান্না করা খুবই সহজ, আবার হয়েও যায় তাড়াতাড়ি, খেতেও অনেক ভালো লাগে। শীতের দিনে পালং শাকটা আসলেই তরকারির মধ্যে অন্যরকম একটা ভালো লাগে। তরকারি বড় মাছ দিয়ে ভালো লাগে, তারপরে গুঁড়া মাছটা দিয়ে বেশি ভালো লাগে। হতে থাকে এভাবেই 10 মিনিট পরে দেখাচ্ছি আপনাদেরকে। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আমার মনে হয় আমি যেভাবে রান্নার ভিডিওগুলি দেই আমার চেয়ে সহজভাবে, আর এত তাড়াতাড়ি দ্রুত রান্নার ভিডিও মনে হয় কেউ দিতে পারবে না। আর আমি খুব অল্প উপকরণে খুব সুন্দর করে রান্না করি। আর রান্নাগুলি আপনারা ট্রাই করে দেখবেন, খেয়ে দেখবেন, তখন কমেন্টসে বলবেন যে না আসলে রান্নাটা কেমন হলো। আর এভাবে পালং শাক গুঁড়া মাছ দিয়ে ঝোল রাখলে, ঝোল রান্না করলে খেতে ভালো হয়। যাদের কোষ্ঠকাঠিন্য আছে তারা এই কোষ্ঠকাঠিন্যর জন্য সবসময় আসলে দরকার একটু ঝোলের তরকারি, একটু সবজি বেশি বেশি। আর দেখা যায় মাংস বা কষানো তরকারি বা ভুনা তরকারি বা ভর্তা এগুলোতে কিন্তু আরও কোষ্ঠকাঠিন্য বাড়ে। এই জন্য একটু যাদের এই সমস্যাটা আছে তারা একটু ঝোল ঝোল তরকারিটা খাবে। তো সবাইকে অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। তো সবাই আমার ভিডিওটা দেখার জন্য অনেক 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 ধন্যবাদ। আল্লাহ হাফেজ।